আজকে আমাদের গন্তব্যস্থল হলো দেওঘরের তপবন, যেটা ঝাড়খণ্ডে অবস্থিত। তো এই দেওঘর থেকে তপবন যেতে লাগবে 10 কিলোমিটার দূরত্ব। তবে এই তপবন গেলে কয়েকটা জিনিস অবশ্যই বন্ধুরা তোমরা মাথায় রেখেই যাবে, তো সেগুলোই আমি তোমাদের ধীরে ধীরে জানাবো। প্রথম হচ্ছে, তপবন যেতে গেলে অনেকটা সময় তোমরা হাতে রাখবে, কারণ এখানে অনেকটা সময় ট্রেক করতে লাগবে। মিনিমাম যারা খুব ভালো ট্রেক করবে 1 ঘন্টা, নালে তো 1.5 ঘন্টা লাগবেই ট্রেক করতে। আর দ্বিতীয় সতর্কতা হলো, গ্রীষ্মকালে কিন্তু তোমরা কেউ ট্রেক করতে পারবে না। যদি খুব ভোরে সকালের দিকে যাও তবু পারবে, রোদ উঠে গেলে কিন্তু পাথর গরম হয়ে যাবে। আর এখানে অনেক দুদিকে জিনিসপত্র কেনার সামগ্রী আছে। যাদের মনে করবে আমরা কেউ মার্কেটিং করব, অবশ্যই এখানে কিন্তু ভালো ভালো জিনিসই আছে, জিনিস কিনে নিতে পারবে। আর এখানে তৃতীয়ত হচ্ছে, অনেকে কিন্তু গাইড নেয়। আমরা অবশ্য গাইড নিইনি, কারণ আমরা নিজেরাই করেছিলাম ট্রেক। তো যারা গাইড নেবে অবশ্যই গাইড নিলে খুব ভালোভাবে তাদের সাথে কথা বলে দাম দর ঠিক করে নেবে, না হলে কিছুটা রাস্তা গিয়ে ওরা ছেড়ে দেবে, আবার অনেক টাকা ডিমান্ড করবে। তাই পুরো ভালো কথাবার্তা বলেই কিন্তু গাইড নেবে। প্রচুর গাইড আছে। তারপরের কথা একটা মাথায় রাখতে হবে, এখানেও কিন্তু প্রচুর হনুমান আছে। হনুমানরা হাত থেকে যা কিছু জিনিস, চশমা, তোমার মোবাইল, সব কিছু খাবার নিয়ে নিতে পারে, তাই এগুলো থেকে একটু সাবধানে থাকতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা বয়স্ক আর পায়ের রোগ আছে বা একটু মোটাসোটা কিংবা ছোট বাচ্চা যারা নিয়ে যাবে, তারা অবশ্যই একটু ভাবনা চিন্তা করেই ট্রেক করতে আরম্ভ করবে। তো এই ট্রেকের রাস্তাটাও আমি তোমাদের দেখাবো। প্রথমে ওপরে উঠে যেতে গেলে অনেক সিঁড়ি কিন্তু ভেঙে ভেঙে যেতে হবে। দেখো আমরা সেই সিঁড়ি ভেঙে যাচ্ছি। তবে অনেক এখানে মন্দিরও আছে, প্রচুর মন্দির আছে। তো এখানে পৌরাণিক কাহিনীও আছে, দেখতে পাচ্ছ। খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছি। সিঁড়িটা তোমাদের আমি দেখাচ্ছি কিভাবে আমরা উঠে যাচ্ছি। তো এখানে অনেক পৌরাণিক কাহিনীর মধ্যে একটা পৌরাণিক কাহিনী হলো যে রাবণ এখানে নাকি তপস্যা করতে বসেছিল শিবকে সন্তুষ্ট করার জন্য, শিবকে সন্তুষ্ট করে লঙ্কায় নিয়ে যাবে বলে। কিন্তু বানর দলেরা এত তাণ্ডব নাচিয়েছিল তার তপস্যাকে ভঙ্গ করার জন্য, তো সেই শেষমেশ রাবণের তপস্যা ভঙ্গও করেছিল। তখন সীতা মা বানর দলকে বলেছিল যে তোমরা যে রাবণের তপস্যা ভঙ্গ করেছ তার প্রমাণ তোমাদের দেখাতে হবে। সেই প্রমাণ কি দেখিয়েছিল সেটা, সেই জায়গাটা আমি তোমাদের দেখাবো। তো চলো, এখন আমরা যে একদম টপে উঠেছি সেখানে দেখো বানরের সাথে ছাগলের কি সুন্দর মেলবন্ধন, কি সুন্দরভাবে একই সাথে ওরা খাবার খাচ্ছে। আর আমি ওপর থেকে দেখাচ্ছি নিচের যে প্রাকৃতিক পরিবেশ, সেই জায়গাটা দেখো। সবাই ওপরে ব্যস্ত ছবি তুলতে। তো এখানে একটা ছোট্ট ওপরে মন্দির আছে, দেখাচ্ছি। দেখো এই মন্দিরে, এই গেট দিয়ে ঢুকে গেলেই মন্দির আছে, তবে 10 টাকা করে দিলে তবেই মন্দিরে ঢুকতে দিচ্ছে। আর একটা ছোট্ট গুহা মতো আছে, তলা দিয়ে নামতে দিচ্ছে। যদিও আমরা যাইনি, দেখো আমি তোমাদের দেখাচ্ছি সেই গুহার মুখটা। তো এখানে ছোট ছোট বেশ সুন্দর পাহাড়, ভালোই পাহাড় আছে। তো এই মুখ দিয়ে আগে বেরোতো, এখন কিন্তু অন্য একটা মুখ করে দিয়েছে, ছোট্ট গুহার মুখ। সেটা দেখো অনেকেই ঢুকেছে, সেই কিভাবে বেরোচ্ছে সেই রাস্তাটাও আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এই সেই মুখ, যেখান দিয়ে দেখো ওপর থেকে ঢুকে তলা দিয়ে বেরোচ্ছে।
বন্ধুরা, এবার তোমাদের নিয়ে যাব আমাদের সেই ভয়ঙ্কর ট্রেক অ্যাডভেঞ্চারের দিকটা। আমরা এখন ভয়ঙ্কর রাস্তা দিয়ে পথ চলতে শুরু করেছি। বাপরে বাপ, চলো চলো চলো, এইটাই রাস্তা এর। চলো, আমি আগে উঠি, তারপর আমার দিকে উঠতে হবে। এটা তো এখানে তাড়াহুড়ো করার জায়গা নয়, একজন একজন করে যাওয়ার জায়গা। আমি একজন একজন করেই যাব বলছি। তারপরে ইয়ে তো বলবো রাস্তা দেখে নাও। হ্যাঁ, যাদের পায়ের রোগ আছে তারা কিন্তু এই রাস্তাতে মোটেও পা বাড়াবে না, সমস্যায় পড়ে যাবে। দেখো আমাদের একে একে সুভাষিস দা, রীত, রায়বাবু, অঙ্গ সব উঠে যাচ্ছে। আমরা এভাবেই আস্তে আস্তে ধীরে ধীরে ট্রেক করতে শুরু করলাম। প্রথমে বুঝতে পারিনি যে পরে কত সরু গলির মতো পাহাড়ের যে জায়গা, সেই ওপর নিচে করে করে আমাদের যেতে হবে। তো আমরা নিজেরাই ট্রেক করতে শুরু করেছিলাম। রাস্তা মোটামুটি হয়ে গেছে, যারা একটু বুদ্ধি খাটিয়ে যাবে নিজেরাই কিন্তু যেতে পারবে। দেখো কিভাবে আমরা রিস্ক নিয়েই কিন্তু এই ধরনের ট্রেক করছি। তো অবশ্যই আবারও বলছি, যাদের পায়ের সমস্যা আছে, বয়স্ক, বাচ্চা, তারা অবশ্যই এই রাস্তা দিয়ে আসার চেষ্টা করবে না। একবার এসে গেলে নামা কিন্তু খুবই মুশকিল, পুরোটা ট্রেক করতেই হবে। তো কোনো রাস্তা তো নেই, তাই পাহাড়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। দেখো এবার যাচ্ছি হনুমানের যে মন্দির, যেখানে মেন মন্দির হনুমানের, রাবণের তপস্যা ভঙ্গ করেছিল, সেই গুহার মধ্যে আমরা এসে গেছি। দেখো সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি, এটাই সেই গুহা। কি কষ্ট করে আমরা নামছি দেখো। হনুমানজির মূল মন্দিরে দেখো আমরা আস্তে আস্তে প্রবেশ করছি। একজনের বেশি এখানে ঢোকা যাবে না, প্রচুর সরু গলি, এখানে কোনো কিন্তু রাস্তা নয়। পাথর, পাহাড়ের যে পাথর, সেই পাহাড় টপকে টপকে এই জায়গাতে আসতে হবে। এই ছোট্ট গুহার মধ্যেই আছে হনুমানজির মন্দির। বানররা কি যে তাণ্ডব নাচ করেছিল আর পাথরগুলোকে কিভাবে খণ্ড বিখণ্ড করেছিল, তার কিন্তু প্রমাণ সমস্ত জায়গাতেই আছে। আর সীতা দেবীকে যে প্রমাণ দিয়েছিল চিড়ে, সেই পাথরটাও তোমাদের আমি এবার দেখাবো। দেখো এখানে সবাই প্রণাম করছে, প্রণামী দিচ্ছে, কোনো আলো নাই। দেখো এরপর আমরা আস্তে আস্তে নিচের দিকে একে একে নেমে যাচ্ছি। তাই আবারও বলছি, বাচ্চা, বয়স্ক, যাদের পায়ের জন্যে, কেউ কিন্তু এই রাস্তায় ট্রেক করার সাহস করবে না, না করাই ভালো। কোনো রাস্তা নেই, আস্তে আস্তে আমরা কিন্তু এগিয়ে আসছি। ভালোও লাগছিল, কিন্তু খুব ভয়ঙ্কর ট্রেক। ওই যে দেখো আলো দেখা যাচ্ছে, এই রকম সরু গলির পথ। ये लड्डू यहाँ चढ़ा के कमना होता है, धागा बना जाता है अपना अपने नाम से। क्या बाबू दे दे? এখানে আবার কি আছে? এটা কি আছে? हनुमान जी ও হনুমান। जो नाखून से गिरे, जो बम्बू गिरे, नाक का छोटे वाले। হ্যাঁ, এটা হলো ভক্তি প্রমাণ, এটা হলো শক্তি প্রমাণ। यही सीता मैया को हनुमान जी प्रमाण लिए जो रावण का तपस्या भंग किए, वही यहाँ
हनुमान जी इसमें देखना है। এই সেই জায়গা যেটা মানবরা প্রমাণ দিয়েছিল যে রাবণের তপস্যা ভঙ্গ করেছিল। দেখো এই সেই হনুমানের আরেকটা জায়গা। অবশেষে আমরা সম্পূর্ণ করলাম ট্রেক করে, আমরা শেষে প্রণাম করে আমরা নিচে নেমে যাচ্ছি আস্তে আস্তে। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তোমাদের তপবনের ট্রেক আমি দেখালাম।